হ্যাঁ, লাগে যাবে তো লাগিয়ে গেছে, লেগে গেছে। বুঝে না কী বলতেছি, ইঙ্গিতে ভাষায় প্রভাতে কী বলতেছি। বলতেছিলাম শুরু থেকে ইসমাইল যে কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুক এবং ইউটিউবের, খুব ভালো মানের একটা কন্টেন্ট ক্রিয়েটার। উনি ফানি ভিডিও করে আর কি, ফানি যত ভিডিও আছে শিক্ষণীয় ভিডিও করে আর কি, শিক্ষণীয় ভিডিও। আমার কথা হইলো যে এই মেয়েটার যে বক্তব্য আপনারা তো শুনছেন, রীতিমতো ভাইরাল। তো তুই ঠিক আছে, তুই প্রেম করছো বা 6 মাসই করছো, এর ডকুমেন্টটা আমরা দেখি নাই। এরা আসলেই যে সম্পর্ক জড়াইছে সেই ডকুমেন্টটাও কি নাই। তার মা যেটা বলছে সেটা দেখা যাচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটার, একটা মানে ওই মানে বস্তির মেয়ে অমুক এটা না ভাই। প্রত্যেকটা মানুষ আল্লাহর সৃষ্টি। আমিও যেরকম দেখতে, আপনিও সেরকম উল্টা, মানে আপনি হচ্ছে উল্টা। হয়তো আপনি সুন্দর, আমার অনেক ভিউয়ার্স আছে যারা বড় লোক বা যারা ছোট লোক, গরিব, সবাই আল্লাহ সমান চোখে দেখে, কাউকে এখানে বড় করে দেখার কোনো সিস্টেম নাই। কিন্তু এই ইসমাইল যে কন্টেন্ট ক্রিয়েটার, উনি যে গ্রেপ্তারটা হয়েছে, আসলে মূলত এই যে গ্রেপ্তারটা করছে, মানে আমি জানতে চাই এই জাতির কাছে যে একজন সাকিব, জুনিয়র সাকিব তার ওটা কেটে দিছে। এবার মানে সবচেয়ে দেখেন আপনি প্রত্যয় হিরণ ভাই, উনিও মানে একটা স্পাম, মানে উনিও ওটা অন্য সাইট নিয়ে কথাবার্তা বলছে, এর জন্য ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে পুলিশের মাধ্যমে। এটা সবাই জানেন, আপনারা মিডিয়া পার্সন সবাই জানে। এখন কন্টেন্ট ক্রিয়েটার হইলেই, মানে আপনি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটার হতে চান, আপনার সব দিক থেকে নজর রাখা লাগবে। যেরকমটা হিরো আলমের ভিতরেও আছে। তো হিরো আলম দেখেন কিন্তু পিছিয়ে নেয়, ও কিন্তু যা করতেছে সব কিছু করতেছে, কিন্তু বাট ওর ভিতরে কোনো একটা মানে দোষ খুঁজে পাইতে খুব কষ্ট আছে। তো বিষয়টা হলো এই ইসমাইল ভাই যে কাজটা করছে, আদৌ কাজটা করছে কি না, না কাজটা করছে, এটা তদন্ত কমিটি গঠন করা উচিত। নাহলে দেখা যাইতেছে সাধারণ মানুষ বিপাকে পড়ে যাবে এই সোশ্যাল মিডিয়া থেকে। তো আমার উদ্দেশ্য এই ভিডিওতে, আমি কোনো খারাপ উদ্দেশ্য বলি নাই, আমি বলছি যে এটা খতিয়ে দেখা উচিত। একটা সাধারণ নাগরিক হিসেবে বলতেছি, এটা খতিয়ে দেখা উচিত যে উনি আদৌ এই কাজটা করছে কিনা। আর যদি কাজটা করে থাকেন তাহলে নিউজ ফ্ল্যাশ করে দেন। এখন ওনাকে নিয়ে যে এত মানে মিডিয়া পার্সন ঢুকে গেছে, কি আর বলবো, মানে একটা জগা কিছু রয়ে গেছে। তো আমি বলবো যে মিডিয়া পার্সনগুলো আসলে আগে থাকতেই ভিউ পাওয়ার জন্য লেগে থাকে। ভাই এটা কিসের জন্য ভাই? আপনারও তো ভাই আছে ভাই, আমারও তো ভাই আছে। এখন জিনিসটা তদন্ত হোক, তদন্ত কমিটি গঠন হোক, তারপরে না আপনি বলবেন। তাছাড়া তো আমি দেখি না কিছু। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে, লাভ ইউ। আর কমিউনিটি গাইডলাইন আসছে, এই কারণে অনেক ভুল ত্রুটি হয়েছে, এটার জন্য জানি না। সামনে ঠিকঠাকভাবে কাজ করার চিন্তা ভাবনা আছে, মনোনয়ন আছে। সবাই দোয়া করুন। থ্যাংক ইউ।